আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন যে এখানে আজকে একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলাম, আমনুরা পার হয়ে যে ধীনগর একটি মোড় আছে, ধীনগর পার হয়ে পাওয়েলের আগে একটি ডান দিকে ট্রলি একেবারে দুমড়ে মুচড়ে উল্টে পড়ে আছে। ট্রলিটিতে সম্পূর্ণ ধান লোড অবস্থায় আছে। দেখেন ট্রলি একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে এবং ট্রলির আগা দিকে যে ইঞ্জিল আছিল সেই ইঞ্জিলটাও কিন্তু এখানে একেবারে দুমড়ে মুচড়ে ভিতর দিকে ঢুকে গেছে। তো এখানে এসে যতটুকু আইডিয়া করলাম যে এই ট্রলিটি সম্ভবত চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে আসছিল, ধীনগরের দিক থেকে আসছিল আমনুরা যাওয়ার জন্য। এখানে রাস্তায় যেভাবে ধান পড়ে আছে বা যেভাবে চাকা স্লিপ খেয়েছে তাতে বোঝা যাচ্ছে যে এটি চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে আসছিল। দেখেন ধান প্রচুর পরিমাণে পড়ে আছে, কিন্তু এখানে এসে আমি কাউকেই দেখতে পাইনি। এখানে কোনো একটা লোকজন ছিল না। আমি যখন দাঁড়ালাম তখন আমাকে দেখে অনেক লোকজন এখানে আগিয়ে আসলো এবং তারা আসে দাঁড়ালো, কিন্তু কেউ এখনও সঠিকভাবে বলতে পারেনি যে এখানে কেউ মারাত্মকভাবে ক্ষতি হয়েছে কিনা বা দুর্ঘটনায় কেউ আহত হয়েছে কিনা। এখানে কেউ সেটি বলতে পারেনি এবং আমি এখানে এসে কোনো প্রকার রক্ত বা কোনো কিছু দেখতে পাইনি। আসলে দেখেন ট্রলিটি যেভাবে মানে একেবারে দুমড়ে মুচড়ে গেছে বা যেভাবে ভেঙে চুরমার হয়ে গেছে, একেবারে দেখে মনে হচ্ছে যে কেউ হয়তো বা গুরুতর আহত হয়েছে, কিন্তু এখানে কোনো প্রকারের কোনো লোকজন নাই। কেউ বলতে পারেনি যে কতটুকু কারোর কোনো ক্ষতি হয়েছে কিনা। কিন্তু ট্রলির যে অবস্থা একেবারে দুমড়ে মুচড়ে গেছে এবং ট্রলির ধান টানগুলো সব উল্টে গেছে। এখানে গাছ যদি না থাকতো পাশে তাহলে হয়তো বা ট্রলিটি একেবারে উল্টে যেত। দেখেন এখানে কিন্তু গাছের জন্যই ট্রলিটি আটকে আছে এবং সম্ভবত হয়তো বা একাই কন্ট্রোল হারিয়েই মনে হয় ট্রলিটি উল্টে গেছে, বা কিসের সাথে কার সাথে ধাক্কা লেগে গেছে কিনা সেটাও সঠিক বলা যাচ্ছে না। তবে এই ট্রলিগুলো যখন রাস্তায় চলে তখন আমি নিজে ব্যক্তিগত প্রমাণ, এই ট্রলিগুলো কিন্তু অনেক গতিতে চলে, যেটা নিয়ন্ত্রণের বাইরে। কারণ এই ট্রলিগুলো এতটা মারাত্মকভাবে অনেক সময় দুর্ঘটনার শিকার হয় যে একজন ট্রলি কিন্তু আরেকজনকে ক্ষতি করে দেয়। কারণ এই ট্রলির যে হ্যান্ডেলগুলো থাকে এগুলো কিন্তু সবসময় কাঁপে। একজন ড্রাইভার শক্তভাবে একটা হ্যান্ডেল ধরে থাকার পরও কিন্তু এইগুলো হ্যান্ডেলগুলো অনেক কাঁপাকাঁপি করে এবং এগুলো একটু যদি নিয়ন্ত্রণ এদিক ওদিক হয় তাহলে কিন্তু এর ইঞ্জিনের যে আগা দিকে যে চাকা টাকা এগুলো একদিকে হাঁটে, মানে ড্রাইভারকে একদিকে ছিটকে ফেলে দেয়, ট্রলি একদিকে চলে যায়। যার কারণে অনেক সময় ড্রাইভার বেঁচে যায়, কিন্তু একজনের জন্য কিন্তু আরেকজনের ক্ষতি হয়ে যায়। কাজে আমি বলবো যারা আপনারা বিশেষ করে ট্রলিগুলো চালান মেন রোডে, তারা আপনারা একটু সতর্কভাবে চালাবেন। কারণ একটি দুর্ঘটনা কিন্তু আমাদের সবার জীবনে সারা জীবনের কান্না। কাজে আপনারা যখন গাড়িগুলো চালাবেন তখন অবশ্যই একটু সতর্কভাবে চালাবেন। এইসব গাড়িগুলো কিন্তু একটু নিয়ন্ত্রণ কম হয়, কারণ একটু এদিক ওদিক হলেই কিন্তু হ্যান্ডেল আরেক দিক চলে যায়। এবং এই গাড়িগুলো বেশিরভাগ আমি দেখতে পাই রাস্তায় অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে পড়ে থাকে। কোনটা স্যাপ ভেঙে গেছে, কোনটা চাকা খুলে গেছে, কোনটা ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে আরেকটার সাথে ধাক্কা লেগে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।